পার্কের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা দোলনা আছে। আমি এখন আছি হচ্ছে ধান ক্ষেতের একদম কাছে। আমার কাছে আমার আসলে কথা বলতে কেমন কেমন লাগতেছে, মানে এতটা আনন্দ লাগতেছে যে এরকম একটা পরিবেশ আমি কেন মালয়েশিয়াতে আগে উপভোগ করলাম না। তো ওয়াসিম ভাই খুব কষ্ট করতেছে আমার জন্য, ওয়াসিম ভাই একটু ভিডিও করে দিচ্ছে, ওয়াসিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই পাশে জানো, এই পাশে মেয়ে মানুষ। তো এখানে যদি আপনি চান যে আপনি একটু আরাম করে ঘুমাবেন তাহলে ঘুমাতে পারবেন এখানে এখানে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করবেন তাও করতে পারবেন। আর যদি আপনি বলেন না আপনি ঘুমাবেন না, বসে থাকুন, তাও বসতে পারবেন। মানে আমার কাছে বিশ্বাস করবেন না যে এই জায়গায় এসে এতটা আনন্দ লাগতেছে। এখানে মূলত আমি নূর আলম ভাই সঙ্গে আসার কথা ছিল, তো নূর আলম ভাই আসতে পারেন, উনি দেশে চলে গেছে। তো নূর আলম ভাই থাকলে হয়তো আরও ভালো লাগতো। তো আজকে ওয়াসিম ভাইয়ের সাথে এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখানে একটা বেড এবং দুইটা কোল বালিশ দেওয়া, কিন্তু কোল বালিশের মধ্যে হচ্ছে আপনি ঘুমাতে পারবেন, ছবি তুলতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন। তো আল্লাহ পাকের সৃষ্টি দেখতে হলে আপনাকে ঘুরতে হবে, আল্লাহ পাকের প্রশংসা করতে হলে আপনাকে ঘুরতে হবে, দেখতে হবে আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর। তাদের মাথায় যে এরকম একটা বুদ্ধি আসবে, এমন একটা আইডিয়া যে আসবে, এটা আসলে কল্পনা করার মতো না। বাংলাদেশে যারা অনেক অর্থশীল টাকা পয়সার মালিক, তারা চাইলে কিন্তু এরকম জায়গাগুলোতে, বাংলাদেশে এরকম জায়গা কিন্তু অ্যাভেলেবেল আছে। তারা বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের জন্য এসব জায়গায় ব্যবহার করতে পারে, পর্যটন কেন্দ্রের জন্য, বাংলাদেশের আর্থিক অবস্থা দুর্বল থেকে উন্নত করার জন্য এরকম পার্ক গড়ে তোলা আমি মনে করি সব জায়গায় উচিত। তো এরকম পার্ক গড়ে তুললে কিন্তু আহামরি খরচ না। তো দেখেন এখানে কি করছে, দুইটা নারকেল গাছের মধ্যে রশি বেঁধে একটা বেড দিয়েছে এবং দুইটা কোল বালিশ দিয়ে দিয়েছে। মানুষ যে যার মতো আসে, ভিডিও করে, আনন্দ ফুর্তি করে, মজা করে এবং দিন শেষে তারা আবার চলে যায়। আর এখানে আসতে হলে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা এখন এই সাইড থেকে আমরা অন্য সাইডে যাবো ইনশাল্লাহ।